আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। বার্সেলোনা ফুটবল ক্লাবের আগামী ১৬ই মার্চের নির্বাচনকে সামনে রেখে এখন এক চরম রাজনৈতিক যুদ্ধ চলছে। একদিকে পরিবর্তনের ডাক দেওয়া ভিক্টর ফন্ট, অন্যদিকে নিজের গদি বাঁচাতে মরিয়া বর্তমান প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা। সম্প্রতি দুই প্রার্থীর দেওয়া সাক্ষাৎকার এবং পাল্টাপাল্টি বক্তব্য বার্সেলোনার অন্দরমহলের অনেক ধোঁয়াশা পরিষ্কার করে দিয়েছে। বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচন ২০২৬, লাপোর্তা বনাম ফন্ট, এক উত্তপ্ত লড়াইয়ের উপাখ্যান। ভিক্টর ফন্টের আক্রমণ। ভিক্টর ফন্ট বলেছেন, লিওনেল মেসিকে সত্য কথা বলতে দিন। নির্বাচনের শেষ মুহূর্তে ভিক্টর ফন্ট সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা লাপোর্তার তৈরি করা বিভ্রমের ধোঁয়াশা থেকে বেরিয়ে আসেন। ভিক্টর ফন্টের মূল বক্তব্যগুলো হচ্ছে এরকম। লিওনেল মেসি ইস্যুতে ভিক্টর ফন্ট সরাসরি লিওনেল মেসিকে অনুরোধ করেছেন যেন তিনি রোববারের ভোটের আগে গত ২০২৩ সালে তার ফিরতে না পারার আসল সত্যটা বার্সেলোনা ভক্তদের জানিয়ে দেন। ভিক্টর ফন্টের মতে, লাপোর্তা ভক্তদের মিথ্যা তথ্য দিচ্ছেন। বার্সেলোনার আর্থিক ঝুঁকি নিয়ে ভিক্টর ফন্ট সতর্ক করেছেন যে ক্লাবের ওপর এখন ২.৫ বিলিয়ন ইউরো ঋণের বোঝা রয়েছে। যদি দ্রুত লাভজনক অবস্থায় না ফেরা যায় তবে বার্সেলোনা ক্লাবের মালিকানা সদস্যদের হাত থেকে চলে গিয়ে প্রাইভেট কোম্পানি হয়ে যাওয়ার ঝুঁকি রয়ে গেছে। এছাড়াও ব্যক্তিতন্ত্র বনাম পেশাদারিত্ব নিয়েও কথা বলেছেন ভিক্টর ফন্ট। ভিক্টর ফন্ট জোয়ান লাপোর্তাকে একজন স্বৈরাচারী আখ্যা দিয়ে বলেছেন, লাপোর্তা নিজেকে বার্সেলোনা ক্লাবের ঊর্ধ্বে মনে করেন। ভিক্টর ফন্ট চান বার্সেলোনা ক্লাবটি একক ব্যক্তির ইচ্ছা নয়, বরং প্রতিভা এবং স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হোক। অন্যদিকে জোয়ান লাপোর্তাও পাল্টা জবাব দিয়েছেন। তিনি বলেছেন, এই সবই হচ্ছে নির্বাচনের চাল। জোয়ান লাপোর্তা রেডিও স্টেশন কোপে দেওয়া এক সাক্ষাৎকারে অত্যন্ত শান্তভাবে ভিক্টর ফন্টের সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন। লিওনেল মেসির ফেরা নিয়ে করা দাবি সম্পর্কে জোয়ান লাপোর্তা বিস্তারিত বলেছেন। জাভি হার্নান্দেজ দাবি করেছিলেন যে লাপোর্তা ভয় পেয়েছিলেন লিওনেল মেসি তার বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন যদি লিওনেল মেসিকে ২০২৩ সালে বার্সেলোনায় ফিরে আনা হতো। অর্থাৎ লিওনেল মেসি বার্সেলোনায় ফিরে আসলে জোয়ান লাপোর্তার গদি নড়ে যাবে, এই ভয়টাই পেয়েছিলেন তখন জোয়ান লাপোর্তা। আর এমনটাই দাবি করেছেন বার্সার প্রাক্তন কোচ জাভি হার্নান্দেজ। এর জবাবে লাপোর্তা বলেছেন, জাভি যা বলছেন তা একেবারেই সত্যি নয়। লিওনেল মেসি পিএসজি ছাড়ার পর তার বাবা হোর্হে মেসি আমার বাড়িতে এসে বলেছিলেন যে বার্সেলোনায় ফিরলে অনেক চাপ থাকবে লিওনেল মেসির উপর, তাই তারা মিয়ামিতেই চলে যেতে চান। সেখানে অনেকটাই রিল্যাক্স ভঙ্গিতে লিওনেল মেসি তার ক্যারিয়ারটা শেষ করতে চান। এছাড়াও প্রাক্তন কোচ জাভি হার্নান্দেজকে নিয়ে লাপোর্তা সরাসরি বলেন যে জাভিকে ভিক্টর ফন্ট তার নির্বাচনী গুটি হিসেবে ব্যবহার করছেন। জাভির এই মন্তব্যগুলো নির্বাচনী বিতর্কে কোনো কাজে আসবে না। জাভিকে ছাঁটাইয়ের কারণ সম্পর্কেও আলোচনা করেছেন লাপোর্তা। লাপোর্তা আবার মনে করিয়ে দেন কেন তিনি জাভিকে বরখাস্ত করেছিলেন। তিনি বলেন, জাভি নিজেই স্বীকার করেছিলেন যে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের সাথে পাল্লা দিতে পারবে না। এরপর ডেকো আমাকে সতর্ক করেছিলেন যে জাভি স্কোয়াডে বড় পরিবর্তন চায়। যখন একজন কোচ নিজের দলের উপর বিশ্বাস হারায় তখন তাকে রাখা সম্ভব নয়, এমনটাই বলেছেন লাপোর্তা। এছাড়াও লামিন ইয়ামাল বনাম মেসি সম্পর্কেও কথা বলেছেন লাপোর্তা। লাপোর্তা বর্তমান তারকা লামিন ইয়ামালকে একজন জিনিয়াস এবং বার্সার বর্তমান স্তম্ভ হিসেবে আখ্যা দিয়েছেন। তবে লিওনেল মেসিকে সর্বকালের সেরা হিসেবে সম্মান জানিয়েছেন লাপোর্তা। একজন বিশ্লেষক হিসেবে বলতে পারি, এই লড়াই এখন আর কেবল ফুটবলীয় কৌশলের মধ্যে সীমাবদ্ধ নেই। লাপোর্তা বর্তমানে হ্যান্সি ফ্লিকের মাঠের সাফল্য এবং লামিন ইয়ামালের জাদুকে ঢাল হিসেবে ব্যবহার করছেন। অন্যদিকে ভিক্টর ফন্ট ক্লাবের ভবিষ্যৎ অস্তিত্ব এবং কিংবদন্তি জাভি মেসিদের সাথে হওয়া আচরণের আবেগকে পুঁজি করতে চাইছেন। সেই পুরনো কাসুন্দি ঘেঁটে ভিক্টর ফন্ট চাইছেন বার্সা ভক্তদেরকে ক্ষুব্ধ করে তুলতে, যাতে তারা জোয়ান লাপোর্তাকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত না করেন।
রোববার 15 মার্চ মধ্যরাত থেকে সোমবার 16 মার্চ সকাল পর্যন্ত ব্যালট বাক্সই বলে দেবে বার্সেলোনা কি লাপোর্তার ব্যক্তিতন্ত্র বা স্থিতিশীলতায় বিশ্বাস রাখবে, নাকি ভিক্টর ফন্টের স্বচ্ছতা আর বড় পরিবর্তনের পথে হাঁটবে। পুরো বিশ্বের কোটি কোটি বার্সা ভক্ত এখন তাকিয়ে আছে বার্সেলোনা প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। কে হতে যাচ্ছেন বার্সেলোনার পরবর্তী প্রেসিডেন্ট? আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।